सो याद रखना इधर पुलिस रेड बहुत ज़्यादा पड़ती है, तो इस चीज़ का थोड़ा ध्यान रखना। और एक चीज़ इधर का मेन जो प्रॉब्लम है और वो है कि इधर बहुत ज़्यादा लूटा जाता है। हम लोगों से दो तीन बार हुआ है, लेकिन 1000 से कम पैसा। আর আমিও দেখবো তুই কত বড় মানে লয়ার, তোর এগেইনস্টে একটা কেস ফাইল হলে তোর এমনি ক্যারিয়ার শেষ হয়ে যাবে। আজকে সেটা হবে, হুমকি না, আজকে সেটা করব। তোমার উপর অনেকগুলো ধারা লেগে যাবে। আজকে তোর এগেইনস্টে আমি একটা পিটিশন এবং কেস ফাইল করলাম। সাথে আমার বাল ছেঁড়া গেল। হে গাইস, হোয়াট ইজ আপ? আজকের ভিডিওতে আমি কথা বলবো মানে এমন একটা পাবলিককে নিয়ে কথা বলবো যাকে নিয়ে কথা বলে 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 আমি নিজে বানা ফেড আপ হয়ে গেছি। मेरा लौड़ा ले अभी কি হে বাঙালি, কি খবর তোমাদের? আশা করি আছো তোমরা ভালো। ভাইরে ভাই, শেয়ার কি দুঃখের কথা বলবো। হে গাইস, এখন বাংলা ইউটিউবে লেগেছে আগুন। হে গাইস, হ্যাঁ এবার জেসে আগুন নয়, এই হচ্ছে বাংলার কন্ট্রোভার্সির আগুন। যে কন্ট্রোভার্সি লাগাচ্ছে কে? আমাদের পাড়ার সিসিটিভি পাড়ার কাকিমা, ওর পাগলা চোদা ইটস সাইল। আবার কে? ফেক লাইফস্টাইল কন্ট্রোভার্সি কিং। কে বলে থেকে ক্যান বি লাইফস্টাইল, যে তার মূলত কাজ কি ইউটিউবে সব ফেক জীবনযাত্রা দেখাতে। আরে ভাই, তার জীবনটাই ফেক। আজ ইটস সাইল আর আমাদের ক্যান বি লাইফস্টাইল পেছনে আচ্ছা করে ধনে পাতাতে মেটে দেবো। ভিডিওটা একদম তোমার লাস্ট অবধি দেখো, তাহলে ভার নৌকা একটা ছোট ইন্টারতে আজকে ভিডিও শুরু করা যাক। লেটস স্টার্ট ব্রাদার। হে গাইস, মাঠে যখন নেমে পড়েছি লেওড়া খেলা তো হবে, তার আগে তোমরা আমার কাছ থেকে কিছু কথা শুনে নাও। হে গাইস, আজ কথা বলতে চলেছি মূলত কন্ট্রোভার্সি টাইম। গাইস, কন্ট্রোভার্সি টাইম যেখানে থাকছে স্পাইসি কন্ট্রোভার্সি। তোমরা সবকিছু জানতে পারবে। গাইস, কি হয়েছিল না, ইটসাইল একটা ভিডিওতে আমাদের ক্যানভি লাইফস্টাইলকে বলেছিল যে ও নাকি সোনাগাছির দালাল। সেইটা নিয়ে ক্যানভি লাইফস্টাইল ওকে একটা ফেসবুকে ভিডিও পোস্ট করে। সেই ভিডিওটা আমি বানিয়েছি, যারা দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ভিডিওটি গিয়ে দেখে নেবে। আবার কি হয়েছে, ইটসাইল চাইছে না, ও আমাকে রিপ্লাই দিচ্ছে, আমি রিপ্লাই দিতে পারবো না, আমি কুকুর হয়ে যাবো। ওই জন্য ইটসাইল একটা রিপ্লাই ব্যাক দিয়েছে। কি রিপ্লাই ব্যাক না রিপ্লাই ব্যাক সবটুকু এই ভিডিওটি শেয়ার করো। ভিডিওটি একদম লাস্ট অবধি দেখো। তার আগে আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেনি কি করছে, জলদি সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে ভিডিওর দিকে এগোনো যাক। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। হে গাইস, এই ভিডিওটিতে তোমাদের মূলত বোঝাবো যে কন্ট্রোভার্সি কোথা থেকে সৃষ্টি হয় এবং কোথায় গিয়ে শেষ হয়। না 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 বন্ধু, কন্ট্রোভার্সি শেষ হয় না। কন্ট্রোভার্সি আগুনের ফুলকির মতো শুধু উঠতেই থাকে। গাইস, ভিডিওটা আমি বেশি লেন্দি করবো না, ভিডিওটি ছোট থাকবে, কারণ কুকুরকে বেশি ঘাটাবো না। কুকুরকে আবার বেশি ঘাটালে কুকুর আবার ঘেউ করে পাছায় কামড়ে দিতে পারে। ঠিক আছে, চলো তাহলে দেখে নাও যে ইটসাইল ক্যানভি লাইফস্টাইলকে কোন ভিডিওতে পোক করে। সেই ভিডিওটি আগে তোমরা দেখে নাও। একটা ইউটিউবার আমাকে হুমকি দিয়েছিল যে সে নাকি আমার এগেইনস্টে মামলা করবে। আমি তোর উপর আমি ডিফামেশনের কেস করব, নো লিগ্যাল নোটিস, ডিফামেশনের কেস করব উইথ পিটিশন। আর আজ প্রায় 1 মাস হয়ে গেল ভাই, 1 মাস পার হয়ে গেল, তারপরে এখনো পর্যন্ত সেই মালটা আমার এগেইনস্টে মামলা করতে পারেনি। তো আজকে আমি ভাই খুবই ক্যানভি লাইফস্টাইলকে মিস করছিলাম। সত্যি কথা বলছি ভাই, ছেলেটা খুবই ভালো। सबसे ज्यादा सेफ और सबसे ज्यादा चीप रेड लाइट एरिया कौन सा है? ছেলেটাকে তোমরা যতই রোস্ট করো না কেন, ছেলেটা তোমাকে কন্টেন্ট দিবেই, যেমন আমাকে কন্টেন্ট দেয়। তো ক্যানভি লাইফস্টাইলকে খুবই মিস করতে করতে আমি হঠাৎ করে ক্যানভি লাইফস্টাইলের ইউটিউব চ্যানেলে চলে যাই। তারপরে হঠাৎ করে দেখি ক্যানভি লাইফস্টাইল আবার প্র্যাঙ্ক ভিডিও শুট করেছে, প্র্যাঙ্ক। তো আজকের ভিডিওতে আমরা এটাই দেখবো, আমাদের ক্যানভি লাইফস্টাইল কি আদৌ সুধরেছে না যা ছিল তাই আছে। চলো দেখা যাক। तो आज लास्ट टाइम मैंने बहुत पैसा बनाया जोमेटो से, आज मैं टैक्सी चला के पैसा बनाऊंगा, समझा? তুমি ভাই ট্যাক্সি চালিয়ে পয়সা কামাবা না, তুমি মানুষদেরকে চুতিয়া বানিয়ে পয়সা কামাবা। সত্যিটা স্বীকার করো। ये मादर चोद के গাইস, ভিডিওটি তোমরা দেখলে। হ্যাঁ গাইস, এই ভিডিওটিতে আমাদের পাড়ার কাকিমা মানে আমাদের ইটসাইল ক্যানভি লাইফস্টাইলকে হালকা পোক করে। কি বলে নাকি ক্যানভি লাইফস্টাইল সোনাগাছির দালাল। আরে ভাই, ওটা হচ্ছে ক্যানভি লাইফস্টাইল প্রথম ভিডিও। ওই ভিডিওটাতে ও সোনাগাছি নিয়ে কোনো কথা বলেনি, ও জাস্ট বলতে চেয়েছিল যে এইখানে মানুষকে লুটে যায়, এখানে বেশি টাকা আনলে এরাম হয়। এবার একটা কথা বলি, দেখ পাড়ার কাকিমা, তুই যদি রাঁচিতে যাস, রাঁচিতে গেলে একটা ব্লগ বানাস যে রাঁচিতে মানুষ এইভাবে ভর্তি হয়, রাঁচিতে গেলে এইভাবে হয়, রাঁচিতে গেলে যার মাথায় স্ক্রু ঢিলা থাকে তাকে রাঁচিতে ভর্তি করে। আচ্ছা, তাহলে তুই যদি ব্লগ বানাস তাহলে আমরা ধরে নেবো যে তুই রাঁচির দালাল। দেখ ভাই, এটা জাস্ট ভিডিও বানাচ্ছে আর তোমার মধ্যে কন্ট্রোভার্সি এখন গিজ করছে। এই গাইস, দেখে নাও এই ভিডিওটির পরিপ্রেক্ষিতে আমাদের ক্যানভি লাইফস্টাইল মানে ফেক উবের প্র্যাঙ্ক কি বলে। আর আমিও দেখবো তুই কত বড় মানে লয়ার, তোর এগেইনস্টে একটা কেস ফাইল হলে তোর এমনি ক্যারিয়ার শেষ হয়ে যাবে। আজকে সেটা হবে, হুমকি না, আজকে সেটা করব। তোমার উপর অনেকগুলো ধারা লেগে যাবে। আজকে তোর এগেইনস্টে আমি একটা পিটিশন এবং কেস ফাইল করলাম। কোনো টেনশন নেই, তুই করতে পারিস, লড়তে পারিস, অসুবিধা নেই ভাই। তোর যদি ক্যারিয়ার ছেড়ে তুই ওইসব ছেড়ে তুই যদি এর মধ্যে আসতে চাস আসতে পারিস। বারে খুশি ভাই, বাহ। হে গাইস, ভিডিওটি তোমরা দেখলে। এই ভিডিওটিতে আমাদের ক্যানভি লাইফস্টাইল আমাদের ইটসাইলকে আবার
রিপ্লাই ব্যাক করে, তা আবার ফেসবুক পেজে। সে আবার কি বলে, তোর বিরুদ্ধে কেস করো, তুই আমার কেন আমার নামে বলেছিস, তুই আমার নামে কেন তাই বলেছিস, তুই আমার মুখে কেন হেগে দিয়েছিস, এই কথাটা বলে। কন্ট্রোভার্সি দেখ, তোরা তো নিজে নিজে কন্ট্রোভার্সি চাইবি, তোরা তো নিজে নিজে কন্ট্রোভার্সি ক্রিয়েট করবি, কারণ তোরা এমন ভিডিও মানুষ, সেই ভিডিওগুলো দেখে তো কন্ট্রোভার্সি করতে ইচ্ছা করবে। দেখ তোর ভিডিও দেখে ইটসাইল খেপাও করছে, তুই আবার ওর ভিডিও দেখে কেন রয়েছে, তোরা বাংলাকে আর শান্তিতে থাকতে দিবি না, তোরা বাংলাতে কন্ট্রোভার্সি চাস, তোরা আমার কন্ট্রোভার্সি কিং নাকি? হ্যাঁ, তোদের কন্ট্রোভার্সি ভাই আমি আচ্ছা করে ধনে পাতাতে বাড়তে চলেছি। তোরা যদি আমার কথা না শুনিস, মানে পুটকি দিয়ে কন্ট্রোভার্সি ঢুকিয়ে দেবো, ঠিক আছে? শোনা বন্ধু আমার, এই ভিডিওটি দেখার পর আমাদের সিসিটিভি পাড়ার কাকিমা কি বলে যে হ্যাঁ ক্যানভি লাইফস্টাইল আমার ভিডিওর পরিপ্রেক্ষিতে একটা ভিডিও বানিয়ে দিয়েছে, আমাকেও একটা বানাতে হবে, নাহলে তো মানুষজন বুঝবে না যে আমি পাড়ার সিসিটিভি পাড়ার কাকিমা। দেখ কাকিমা, তোকে একটা কথা বলছি, হ্যাঁ তুই এবার ক্যানভি লাইফস্টাইলের পরিপ্রেক্ষিতে একটা ভিডিও বানালি। দেখ ক্যানভি লাইফস্টাইল কবে বানিয়েছিল, 2022 সালে ভিডিওটা বানিয়েছে, আর তুই বানালি 2023 সালে। কেন রে ভাই, তুই এবার 2023 সালে নতুনভাবে কন্ট্রোভার্সি চাইছিস? তোর পিছন দিয়ে না কন্ট্রোভার্সি পুটকে দিয়ে গুঁজে দেবো। অত কন্ট্রোভার্সি করিস না, তাহলে অকাত থাকলে নিজের দমে ভিডিও বানায় না। তোদের নিয়ে আমার ভিডিও বানানোর কোনো উদ্দেশ্য ছিল না, জাস্ট ভিডিওটা বানালাম। তোদের কিছু ফ্যাক্ট এবং লজিক খারাপ লাগছে। যতবার দেখেছি ক্যানভি লাইফস্টাইল ইটসাইল ক্যানভি লাইফস্টাইল, তোরা নিজস্ব হতে কন্ট্রোভার্সি চাইছিস। গাইস এবার তোমরা দেখে নাও আমাদের ইটসাইল পাড়ার কাকিমা কি বলে আমাদের ক্যানভি দাকে। সবাই শুধরে যাবে, কিন্তু ক্যানভি হচ্ছে কুকুরের লেজ, কোনোদিনও শুধরাবে না। কুকুরের লেজ কখনোই সোজা হবার না। ক্যানভির উপর এটাই আমার লাস্ট ভিডিও আপাতত এই কন্ট্রোভার্সি আমি আমার তরফ থেকে দি এন্ড করে দিচ্ছি। এবার ক্যানভি যদি বাড়াবে, কোর্টে গেলে যাবে, যা ইচ্ছা তাই করবে। আমি ইউটিউবে আমার তরফ থেকে এই কন্ট্রোভার্সিটা দি এন্ড করে দিলাম। এটাই আমার তরফ থেকে লাস্ট রিপ্লাই এই কন্ট্রোভার্সির। চলো ভাই, এটা কিন্তু রিপ্লাই না, এটা কোনো রিপ্লাই না। আজকে তোর এগেইনস্টে আমি কেস ফাইল করব। তুই আমার এগেইনস্টে কেস ফাইল করবি কেন ভাই? আমি কি করেছি তুই আমার এগেইনস্টে কেস ফাইল করবি? मगर क्यों? मैंने तेरा क्या बिगाड़ा था? আর আমিও দেখবো তুই কত বড় মানে লয়ার, এটাকে ডিফেন্ড করে। অনেকগুলো ধারা দেখিয়েছিলিস আমাকে লাস্ট টাইম ভিডিওতে, অনেকগুলো ধারা সেকশন হ্যান ত্যান, সেটাতেও আসছি। দাঁড়াও, না, সেটা তো তোমাকে আসতে হবে না। তোমার উপরে যা যা ধারা লাগাবো বলেছিলাম, যদি তোমায় আমার পিছনে কোর্টে গিয়ে কাঠি করো, আমিও লাগাবো। আরে ভাই ধারা লাগাবো বলেছি, অন্য কিছু লাগাবো না। চাপ নাই ভাই, আমি অতটাও খারাপ না। चल झूठा। প্রিয়ার নামে যেটা একটা মেয়ে। আরে ভাই পাড়ার কাকিমা, তোমাকে আর কি বলবো, বলার কিছু নাই। ছুচো মেরে ভাই আমি আর বেকার হাত গন্ধ করতে চাইছি না গাইস। আমি এদেরকে নিয়ে মূলত ভিডিও বানাতাম না, আমি একটা অন্য টপিক নিয়ে ভিডিও বানাতাম, একটা অন্য বৌদি রোস্ট ভিডিও আসতো। বাট এই ভিডিওটা কেন বানালাম, কারণ এদের আমার কিছু ফ্যাক্ট এবং লজিক আমার খারাপ লেগেছে। গাইস তোমরা একটা জিনিস জেনে নেবে যে এদের যে সমস্ত কন্ট্রোভার্সি হয় পুরোটাই ফেক, পুরোটাই স্ক্যাম। কারণ এরা কন্ট্রোভার্সি করলে তো এদের হে গাইস, ভিডিওটি শেষ করার আগে তোমাদের সাথে আমি দুটো কথা শেয়ার করতে চাই। কথাগুলো প্লিজ তোমরা মনোযোগ সহকারে শোনো। হে গাইস, এই ইটসাইল আমাদের ক্যানভি লাইফস্টাইল দেখছে যে বাংলাতে ভাই কোনো কন্ট্রোভার্সি নেই। চোপ পাড়ার কাকিমা, চোপ কন্ট্রোভার্সি একটু লাগিয়ে দিই। এরা গাইস, এরা হচ্ছে সেই সমস্ত ক্রিয়েটর, ঠিক আছে? আর একটা কথা বলি, এরা চাইছে বাংলাতে ভাই কোনো কন্ট্রোভার্সি নেই, বাংলাটাকে বেকার ছ্যাবলামো করে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে নিজেদের পকেট ভর্তি করতে। আমি তো ভাই সেসব ধরে ফেলে ওই জন্য চলে আসছে হালকা করে এদের পেছনে আচ্ছা করে দিলাম আজ ফুটতে। আর তোমরা কি বলো, তুই বেকার কন্ট্রোভার্সি করছিস কেন? এরা ইউটিউবে নোংরামো করতে এসছে। দেখো গাইস, নোংরামো তো শুধু বৌদিরা করে না, নোংরামো তো টিকটকাররা করে, নোংরামো এরাও করে। এটা হচ্ছে ডিজিটালি নোংরামো করা। কেমন দিলাম? এই গাইস, ভিডিওটি আজ এটুকুই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব পাশে বেল আইকনটি দাম করে দাও। আর বলছি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সেফ টেক কেয়ার।